তোমরা কি কখনো একটা লোহার কড়াইয়ের মধ্যে হারপিক দিয়ে দেখেছো? যদি তোমাদের কাছেও এরকম একদম তেলচিটে কালো পোড়া কড়াই থাকে, তাহলে আজকে আমার এই পদ্ধতিতে যদি পরিষ্কার করো, তোমাদেরকে বেশি খাটতেও হবে না, আর এত সুন্দর পরিষ্কার হবে যে কড়াইটা তোমরা চিনতেই পারবে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার কাছে এরকম একটা পোড়া কড়াই আছে। আসলে এই কড়াইটা আমাদের দোকানে ব্যবহার হয়, যেটা দেখো প্রত্যেক দিন মানে তেলের কাজ করতে করতে কড়াইয়ের কি অবস্থা। চপ, সিঙ্গারা, কচুরি, নানান রকম জিনিস এই কড়াইয়ের মধ্যে ভাজা হয়। দেখতেই পাচ্ছ বাইরের দিকটা পুরো একদম তেল চিটে বসে গেছে, আর ভেতরটাও তো তেল চিটে বসে পুরো কালো হয়ে গেছে। তো কড়াই তো প্রত্যেক দিন আর মাজা সম্ভব হয় না দোকানে, সেজন্য ভাবলাম চলো আজকে আমি কড়াইটা পরিষ্কার করব, আর পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো যে এত তেল চিটে নোংরা কড়াই কিভাবে তোমরা পরিষ্কার করতে পারবে। তো হয়তো তোমাদেরও কাজে চলে আসতে পারে। তো পরিষ্কার করার জন্য আমি এখানে হারপিক ইউজ করছি। হারপিকে কিন্তু এই ধরনের কড়াই খুব ভালো পরিষ্কার হয়। তো খুব বেশি কিন্তু হারপিক লাগবে না। দেখো আমি অল্প একটু, মোটামুটি ধরো 1 থেকে 1.5 চামচের মতন এখানে হারপিক ইউজ করছি। তো চারিদিকটা হারপিক দিয়ে এইভাবে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার একটা তারের স্কচ ব্রাইট নেব, আর স্কচ ব্রাইটটা দিয়ে এইভাবে মানে হারপিকগুলো পুরো কড়াইয়ের চারিদিকে এইভাবে লাগিয়ে দিতে হবে, যাতে পুরো কড়াইয়ের মধ্যে ভালো করে হারপিকটা লেগে যায়। আর এইভাবে লাগিয়ে আমাদেরকে মোটামুটি 15 থেকে 20 মিনিট তো এটাকে ছেড়ে দিতে হবে, যাতে কড়াইয়ের যে তেল চিটটা আছে বা কালো ভাবটা আছে ভালো মতন ফুলে যায়, আমাদের পরিষ্কার করতে হতে সুবিধা হবে। তো চলো এইভাবে আমি এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট ছেড়ে দিচ্ছি, তারপরে আমি তোমাদের সাথে দেখা করছি। তো মোটামুটি 20 মিনিট পর আমি একটা হাতে এরকম প্লাস্টিক পরে নিয়েছি। যেহেতু এখানে হারপিক ইউজ করছি, সেই জন্য হাতটা যাতে খারাপ না হয়ে যায়, সেই জন্য আমি একটা প্লাস্টিক পরে নিয়েছি। তোমাদের কাছে যদি হ্যান্ড গ্লাস থাকে, অবশ্যই এখানে হ্যান্ড গ্লাস ইউজ করবে। এবার এই যে তারের স্কচ ব্রাইটটা আছে, সেটা দিয়ে এইভাবে একটু ঘষা দিলেই দেখো কড়াইয়ের কিন্তু চারিদিকটা অনেকটাই কিন্তু দেখো সাদা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ, দেখো হারপিক দিতে দিতেই কিন্তু এগুলো আমাদেরকে ঘষতে হয়নি, এমনি এমনি পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এবার এইভাবে একটু এটাকে ঘষে নেব কিছুক্ষণ। তো আমরা যদি এইভাবে হারপিক দিয়ে পরিষ্কার করি, খুব বেশি কিন্তু আমাদের পরিশ্রম লাগবে না, আর খুব তাড়াতাড়ি কিন্তু কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমি ঘষছি, আর তোমরা দেখে বুঝতে পারছো, দেখো কড়াইটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে আসছে। দেখো অনেকটাই কিন্তু ভেতরের কালো অংশটা আস্তে আস্তে উঠে আসছে। তো এরপরে এখানে কিছুটা পরিমাণ এখানে সার্ফ দিয়ে দেব। তো কিছুটা পরিমাণ সার্ফ দিয়ে তারপরে এটাকে আবার ঘষতে থাকবো। তো এখানে আমি কিন্তু আর হারপিক ব্যবহার করিনি, কিছুটা পরিমাণ সার্ফ দিয়ে দিলাম, যাতে যে তেল চিটটা আছে সেটাও যেন সার্ফের মধ্যে লেগে যায়। সার্ফে কিন্তু পরিষ্কার হয় না খুব একটা, তবে তেল চিটটা কিন্তু অনেকটাই উঠে যেতে পারে, মানে তেল চিটটা সার্ফের মধ্যে লেগে যেতে পারে, যাতে হারপিকটা খুব ভালো কাজ দেয়। দেখতে পাচ্ছ, দেখো কড়াইটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে আসছে। তো এইভাবে ঘষতে ঘষতে মোটামুটি তোমাদেরকে 10 মিনিট মতন ঘষতে হবে। এত কালো তেল চিটে যদি কড়াই হয় তো 10 মিনিট তো লাগবেই, আর যদি এর থেকে একটু হালকা হয় তাহলে কিন্তু একদমই সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটের মধ্যেই তোমরা এই ধরনের কড়াই পরিষ্কার করে ফেলতে পারবে। লোহার কড়াই যদি একদম চকচকে করতে চাও, একবার এই হারপিক দিয়ে পরিষ্কার করে দেখবে, এত সুন্দর পরিষ্কার হয় যে একবার পরিষ্কার করলেই তোমরা বারবার হারপিক দিয়ে পরিষ্কার করবে। তবে হ্যাঁ, বাথরুমের হারপিকটা কিন্তু এখানে ইউজ করো না। একটা হারপিক অবশ্যই কিনে রাখবে, যেটা এরকম কড়াই বা যে কোনো পোড়া জিনিস পরিষ্কার করার জন্য। দেখো আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট ঘষেছি, তারপরে দেখো ঘষার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কড়াইটা কিন্তু এখন অনেকটাই পরিষ্কার, দেখতেই পাচ্ছ। তো এইভাবে যদি এই কড়াইটাকে 2 থেকে 3 দিন ঘষা হয়, তাহলে কিন্তু কড়াইটা একদমই পরিষ্কার হয়ে যাবে।
একদিনে তো আমাদের এতটা পরিষ্কার করা সম্ভব হয় না, তবে 2 থেকে 3 দিন যদি ঘষি তাহলে কিন্তু কড়াইটা একদম সাদা হয়ে যাবে। তো আমি একদিন পরিষ্কার করে তোমাদেরকে দেখালাম। আর বাইরের দিকটাও দেখো আমি ঘষেছি, বাইরের দিকটা দেখো পুরো তেল মানে যে তেল চিটগুলো লেগেছিল সেগুলো কিন্তু অনেকটাই উঠে গেছে। তো এইটুকু পরিষ্কার করেছি আজকে আমি কড়াইটা, পরে আমি আবার পরিষ্কার করে নেব। তো কড়াইটা ধুয়ে নিয়ে এসেছি, দেখো কত সুন্দর লাগছে। আর এই লোহার কড়াই সঙ্গে সঙ্গে কিন্তু ধুলেও তারপরে জং পড়ে যায়। তো সঙ্গে সঙ্গে পরিষ্কার করার পর লোহার কড়াইটাকে কি করবে, একটা শুকনো কাপড় দিয়ে প্রথমে ভালো করে এভাবে মুছে নিতে হবে। যদি লোহার কড়াইটা রেখে দিতে চাও বা যদি চাও যে লোহার কড়াইটার মধ্যে জং আর না পড়ুক, কড়াইটা এরকমই চকচক থাকুক, ভালো করে যে জলটা আছে সেই জলটাকে প্রথমে কাপড় দিয়ে এইভাবে মুছে ফেলতে হবে। তারপরে সামান্য একটু এর মধ্যে সর্ষের তেল দিয়ে দাও। এই সর্ষের তেল দিয়ে কড়াইটা চারিদিকে যদি হাত বুলিয়ে দাও, দেখবে যেমন কড়াইটা পরিষ্কার করে রাখবে সেরকমই কিন্তু থাকবে। মানে এটাকে 1 বছরও যদি রেখে দাও এটা এরকমই পড়ে থাকবে, এতটুকুও কিন্তু জং আর এই কড়াইয়ের মধ্যে লাগবে না। তো আশা করি আজকের টিপসটি তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।